সাথে বোন একটু রং দিয়ে দে বৌদিকে। হ্যাপি হোলি। ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি পুরো রেডি। তো এখনো সবাই রেডি হয়নি, তো বোনরা রেডি হচ্ছে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, হ্যাপি হোলি। আর দেখো আমরা কমপ্লিট। তো এখন কমপ্লিট হয়ে বেরিয়ে যাব তো হোলি খেলতে। তো আমার বরকে কেমন লাগছে দেখো, আমার পছন্দ করা পাঞ্জাবি দারুণ লাগছে। আর আমরা দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার বোন দেখো জায়মন হাত ছাড়ছে না, তো ওকে নাকি পাঞ্জাবিটা পরে দারুণ লাগছে, তার জন্য জায়মন হাত ধরে আজকে ঘুরবে। তো চলো আমরা এখন এখান থেকে টোটোতে উঠবো, তো তারপরে চলে যাব একদম হোলির মাঠে হোলি খেলতে। তো আমাদের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো টোটোতে চেপে পড়েছি। তো আমরা দেখো কতজন মিলে আছি, আর ও আছে সামনে একদম টোটোর, ওই যে দেখা যাচ্ছে একটুখানি। তো আমরা এখন বেরোলাম, দেখো চলেও এসছি। আর একদম মানে কি বলবো, হোলির আগেই নামিয়ে দিয়েছে হোলির মাঠে, তার কারণ ভেতরে তো যাওয়া যাচ্ছে না। তো আমরা যখন যাচ্ছি এখন দেখছি অনেকে নাকি মানে চলে আসছে। তো মনে হচ্ছে যেন শেষ হোলি। দেখো সবার মুখেই রং, শুধু আমাদের মুখেই নেই। তো চলো মাঠে গিয়েই দেখি কি অবস্থা। তো আমরা প্রতিবারই লেট করে ফেলি, কি আর বলবো। তো দেখো আমরা কেউ এখনো রং খেলিনি, তো শুধুমাত্র হোলির মাঠের অপেক্ষায় আছি। তো আমাদের পেছনে কয়েকজন আছে, তো ওরাও ভাবছে হয়তো হোলি খেলা হয়ে গেছে। তো চলো দেখো সামনে চলে এসেছি, এই যে কাশিরাম দাস বিদ্যালয়। দেখো কত মানুষ বেরিয়ে যাচ্ছে দেখো। কিন্তু এখানে ঢুকে বুঝলাম যে জায়গা হচ্ছিল না মাঠে, তার জন্য অনেকে চলে যাচ্ছে। আবার অনেকে যারা সকাল সকাল এসছে তারা চলে যাচ্ছে, এখনো প্রোগ্রাম শেষ হয়নি, এখনো চলছে। তো এখনো স্টেজ প্রোগ্রাম চলছে। আর দেখো সবাই হোলি খেলে ভূত হয়ে গেছে, তো শুধুমাত্র আমরাই শুধু হোলি খেলিনি, তার কারণ মাঠে আসার অপেক্ষায় ছিলাম। আর আমরা এখন নিজেরা হোলি খেলবো, তো তারপরে যে যার মতো। তো বন্ধুরা দেখো এই প্রথম আমাকে আবির দিল, সত্যি সুন্দর লাগছে। আর আমি ওকে এবার আবিরটা দিয়ে দিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা তোমাদের অবশ্যই জানিও আমাদেরকে কমেন্ট করে। আর দেখো এত লোকজনের মাঝে আমরা খেলছি, দারুণ লাগছে, নিজে থেকে একটু লজ্জাও লাগছিল আমাদের দুজনেরই। আর এখানে একটা জিনিস ভালো, মানে কেউ কারো গায়ে মানে না বলে কেউ আবির লাগাবে না, এই জিনিসটা খুব ভালো। তো দেখো শুধুমাত্র আমরা এতক্ষণ মানে ফাঁকা ছিলাম, আর বাদ বাকি তো সবাই ঘুরছিল হোলি খেলে। তো দেখো শুধুমাত্র আমরাই হোলি খেলছি, আর বাদ বাকি অনেকেই চলে যাচ্ছে, অনেকে রয়েছে নাচ গানও করছে। আর এখানে দেখো পাঞ্জাবিটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তো বন্ধুরা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে, যেখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে তার সামনাসামনি চলে যাবো, যাতে তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারি। দেখো চলে এসেছি আমরা একদম মূল মঞ্চের সামনে, যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা ফুলের মতো করে সাজিয়ে রয়েছে এবং তারা এখনই নৃত্য শুরু করবে। তো সত্যি এত লোক দেখো বন্ধুরা, আমার লাইফে আমি এত বড় দোল উৎসব কোথাও দেখিনি। তো তাই তো এই দোলের প্রাণে চলে আসি প্রত্যেক বছর কাটোয়া বসন্ত উৎসবে। তো দেখো বন্ধুরা এইখানে এই যে বাচ্চাদের নৃত্য শুরু হয়ে গেছে, সত্যি দারুণ। এত মানুষের মধ্যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা পাওনা, বসন্তের ছোঁয়া, সত্যি সত্যি সুন্দর। আর কি বলবো, মানে প্রোগ্রামটা শুরু হয় একদম সকাল 6টা থেকে, আর আমরা লেট করে ফেলেছি। তো সবাই মিলে একসঙ্গে আসতে গেলে জানো যে একটু লেট হয়। চলো তোমরা দেখতে পাবো। তো দেখো ও এখন আমাকে দেখো আবার আবির লাগাবে। তো কতটা লাগাবে সেটা তো বুঝতেই পারছি। দেখো এক মুঠো নিয়েছে, দিয়ে দিল একদম শিশুকে লাল আবির। তো সিঁদুরও পরানো হয়ে গেল। দেখো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে।
তো বন্ধুরা এত লোকের মাঝে দেখো এরা সমস্ত বোনরা মিলে নৃত্য শুরু করেছে, একটা আলাদা আনন্দ। আর আমি এখন ক্যামেরাম্যান শুধুমাত্র দেখো কত সুন্দর করে সবাই নৃত্য করছে। তো আমি ভীষণ খুশি এদের সঙ্গে আসতে পেরে। বসন্ত উৎসবে কাটোয়ায় বসন্ত উৎসবের ছোঁয়া আমি নিজেও মারতে পেরেছি। তো তাই প্রত্যেক বছর আসি এবং ভালো লাগে। তো দেখো বন্ধুরা সবাই আমাদের এই পুরো অনুষ্ঠানটা। আর হ্যাঁ, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো এখানে ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের নামের যে নৃত্য হয় সেই নৃত্য শুরু হয়েছে। আর সত্যি এই বসন্ত উৎসব মানে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ, তাদের একে অপরের জন্যই আজকে আমরা এই বসন্ত উৎসবকে পেয়েছি। আর তারই স্মরণে দেখো আজকে চলছে রাধাকৃষ্ণের গানে নৃত্য। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই প্রোগ্রামটি তোমাদের কেমন লাগছে কাটোয়া বসন্ত উৎসব অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে। আর সঙ্গে দেখতে থাকো পুরো ভিডিও। বন্ধুরা দেখো এতক্ষণ এই প্রথম শুরু হলো সব থেকে প্রধান উৎসবের মধ্যে একটি, যেটি হচ্ছে এই শেষের 2-4 মিনিট একদম সমস্ত মেয়ে ছেলে সবাই মিলে একটা আনন্দ। দেখো সমস্ত দারুণ এনজয়। তো এইটাই উপভোগ করার জন্য সবাই এত সময় ধরে এই গরম ওয়েট করে। তো কোনো কষ্ট নেই, শুধু শান্তির আবির চলছে চারিদিকে, সত্যি দারুণ। তো বললো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এই মতো।
বন্ধুরা দোল উৎসব প্রায় শেষের দিকে, আর আমি আমার শেষটা সুন্দর করতে চলেছি। তার কারণ আমি আমার রাধিকাকে নিয়ে দেখো সুন্দর একটু নৃত্য করছি। তো সত্যি ভালো লাগছে দুজনের সাথে থাকা। তো আজকে আমাদের এইটুকুই নৃত্য। তো বন্ধুরা উৎসব শেষের দিকে আমরা এখন বেরিয়ে চলেছি। আর দেখো মাঝখানে দেখে যে ধামসা মাদল বসানো রয়েছে, বাজানো শুরু করে দিয়েছে একদম। তো গাইস দেখো আমরা হোলি খেলে সবাই চলে যাচ্ছিলাম, আর এদিকে দেখছি জিয়া যাচ্ছে। তো ওর মা আর জিয়া দুজনে মিলে কি আমি দেখেই চিনতে পেরেছি। তো প্রথমবার আজকে ওর সঙ্গে দেখা হলো, আর ভীষণ খুশি। দেখো সবাই মিলে ওর সঙ্গে হোলি খেলা শুরু করে দিয়েছি আমরা। তো দেখো ওর মুখে আর কোথাও হয়তো বাদ নেই, ও বলছে আর মাখিও না। তো আমরা দেখো মাখিয়ে ওকে বুথ করে দিচ্ছি। আর সত্যি বোনের ব্যবহার খুব ভালো, আর খুব ভালো লাগলো বোনের সঙ্গে হোলি খেলে। তো আমারও একটা ইচ্ছা ছিল ওর সঙ্গে দেখা হওয়ার, দেখা হয়েই গেল সেই। তো চলো আমাদের হোলি খেলা আমরা চলে যাবো সোজা বাড়ির দিকে। তো গাইস দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন। তো আমাদের হোলি খেলা শেষ, তো আমরা এখন যাবো বাড়ির দিকে। তো চলো আবার টোটোতে চেপে পড়বো, তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইস দেখো টোটোতে চেপে পড়েছি, আর আমরা তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সবাই একটু প্যাটিস খেয়ে নিয়েছিলাম, আর এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি। তো গাইস দেখো চলে এসেছি গঙ্গার ধারের সামনে। তো বাড়িতে নামিনি, একদম গঙ্গার ধারের কাছে নেমেছি। তো আমার বাড়ির কাছে তো গঙ্গার ধার। আর এদিকে দেখো ও কি করছে, দেখো তোমাদের দাদা ভাই আমার ঠোঁটে দেখো হলুদ আবির মাখিয়ে দিয়েছে, এখন ওদেরকে দেবে বলছিল। তো ওরা কেউ নেয়নি। তো চলো আমরা এখন যাবো একটু গঙ্গার ধারের দিকে, তো একটু ভিডিও বানাতে। তো দেখো হিরো কি সুন্দর একা একা হাঁটছে দেখো। আর সত্যি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পাঞ্জাবিটা পরে কেমন লাগছে। তো প্রথমবার আমার চয়েস করা জিনিস, আবার শালির দোয়া, বুঝতে পারছো। আর এখানে দেখো চলে এসেছে সবাই আলু কুমড়ি খেতে। তো গাইস দেখো আমরা আলু কুমড়ি নিয়ে নিয়েছি। তো আগেও 2 প্লেট খেয়েছি, তো দারুণ হয়েছিল মাখাটা, তো তার জন্য আবার নিয়ে নিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু ভিডিও বানিয়ে তো চলে যাবো বাড়ির দিকে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর সবাইকে হ্যাপি হোলি, আর সবাই একবার কমেন্টে হ্যাপি হোলি বলো। তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ। হ্যাপি হোলি বন্ধুরা।